Hello viewers, I am Sanaz. You are watching Learning English with Molla, where you learn English grammar easily with me. আমরা এখন ডিসকাস করছি স্পেশাল ফর্ম অফ প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ ভয়েসে যে স্পেশাল ফর্ম আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। গত দুটো ভিডিওতে সেটাই করেছি। তো আজকে আমি দুটো অবজেক্ট অর্থাৎ দু ধরনের স্পেশাল ফর্ম নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট কোনগুলো? ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্ট কমপ্লিমেন্টের মতো ব্যবহৃত হয়। ট্রানজিটিভ ভার্বে যে কমপ্লিমেন্ট থাকে, যেটা তোমাকে দেখে মনে হবে যেটা অবজেক্ট কিন্তু আসলে এটা অবজেক্ট নয়, সেগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। আর একটা কি? আর একটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট, অর্থাৎ সেলফ যুক্ত যে অবজেক্টগুলো সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। এই দু ধরনের ভয়েস কীভাবে চেঞ্জ করবে সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। আর তার আগে অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে যেটা বলি, যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, দেখো কি বললাম না, ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই যে তোমাদেরকে আমি এখানে লিখেছি ফ্যাক্টিটিভ ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট কি জানো তো? ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টটি কমপ্লিমেন্টের মতো ব্যবহৃত হয়, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্টটা কমপ্লিমেন্টের মতো ব্যবহৃত হয়। ভালো করে দেখো, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দে মেড হিম কিং। দেখো, দে হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। তাহলে কিংটা কি? অ্যাকচুয়ালি কিংটা কিন্তু অবজেক্ট নয়। অনেকে ভুল করে কিংটাকে অবজেক্ট করে, কিন্তু কিং অবজেক্ট নয়, কিংটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই অবজেক্টটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। কি বললাম? ফ্যাক্টিটিভ অবজেক্ট। ওকে, অবজেক্টের মতো ব্যবহার হবে কিন্তু অরিজিনালি ওটা কমপ্লিমেন্ট, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্টটা কমপ্লিমেন্টের মতো ব্যবহৃত হয় সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এগুলো ভয়েস চেঞ্জ তুমি কিভাবে করবে? যেরকম নিয়ম অ্যাজ ইউজুয়াল সেইভাবেই ভয়েস চেঞ্জ করবে। জাস্ট ভুল করে তুমি কমপ্লিমেন্টটাকে বা ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে সাবজেক্ট করবে না, কারণ ফ্যাক্টিটিভ অবজেক্ট কোনো দিনই সাবজেক্ট হয় না। দেখো, তাহলে আমি এখানে অবজেক্ট হচ্ছে হিম, হিমটাকে নিয়ে চলে এলাম সাবজেক্টে, অর্থাৎ হি। এখানে মেড আছে সিম্পল পাস্ট, তাহলে আমি এখানে ওয়াজ করলাম, তাহলে হি ওয়াজ। এটা ভার্ব সিম্পল পাস্ট আছে, এটাকে আমি পাস্ট পার্টিসিপেল ফর্মে করব, পাস্ট পার্টিসিপেল ফর্মে করলাম মেড, তাহলে হি ওয়াজ মেড। এরপরে আমি ওই ফ্যাক্টরিটিভ অবজেক্টটাকে বসাবো যে অবজেক্টটা পড়ে আছে, তাহলে হি ওয়াজ মেড কিং, প্রিপোজিশন বাই, তারপরে দে যখন অবজেক্টে যাবে তখন হয়ে যাবে দেম। তাহলে পুরো অ্যান্সারটা কি হলো? পুরো অ্যান্সারটা হলো হি ওয়াজ মেড কিং বাই দেম। ঠিক আছে, আর একটা তোমাদেরকে দিই, তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। দেখো, দ্য ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। দে বলতে কারা বলো তো? দে বলতে পিপল। প্রেসিডেন্ট কোনো ক্লাবের প্রেসিডেন্ট, কোনো স্টেটের প্রেসিডেন্ট কারা নির্বাচিত করে? মানুষজন করে, অর্থাৎ সামগ্রিকভাবে নির্বাচিত হয়। তাহলে দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। দে ইলেক্টেড দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট বা সেক্রেটারি যাই লেখো, তুমি সেক্রেটারি লেখো, সেক্রেটারি। দে ইলেক্টেড হিম সেক্রেটারি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দে সাবজেক্ট, ইলেক্টেড ভার্ব, এই হিমটা হচ্ছে অবজেক্ট, তাহলে সেক্রেটারিটা কি? এটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট। একটা জিনিস তোমরা মনে রাখবে, ফ্যাক্টেটিভ অবজেক্ট কোনো দিনই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় না। ফ্যাক্টেটিভ অবজেক্ট কোনো দিনই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় না, এটা কিন্তু তোমরা মনে রেখে দেবে। তাহলে এটা আমি কি করব? হিটাকে কি করব না সাবজেক্ট নিয়ে চলে আসবো, তাহলে হি সাবজেক্ট নিয়ে চলে এলাম, হি। তাহলে এরপরে সিম্পল পাস্ট আছে, তাহলে হি এর পর কী হবে? ওয়াজ হবে, হি ওয়াজ ইলেক্টেড। থার্ড ফর্ম, হি ওয়াজ ইলেক্টেড সেক্রেটারি। হি ওয়াজ ইলেক্টেড সেক্রেটারি। কারা ইলেক্ট করেছে? তাহারা, তাহলে বাই দেম। বাই দেম, ঠিক আছে, বাই দেম। এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি পিপল থাকতো, যে পিপল ইলেক্টেড হিম সেক্রেটারি, তাহলে কিন্তু এই বাই পিপল আর হতো না, অর্থাৎ অবজেক্টে পিপল কোনো সময়ই হয় না। ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট, অর্থাৎ সেলফ যুক্ত অবজেক্ট দিয়ে ভয়েস কিভাবে করা যায়। সেলফ যুক্ত অবজেক্ট দিয়ে ভয়েস কিভাবে করা যায়, এটা কিন্তু পরে বলছি, আগে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। এগুলো খুব কম হয়, ঠিক আছে। হি হার্ট হিমসেলফ, হি হার্ট
হিমসেলফ, হি হার্ট হিমসেলফ। ঠিক আছে, রিফ্লেক্সিভ অবজেক্ট কি? রিফ্লেক্সিভ অবজেক্ট হচ্ছে অবজেক্ট ফর্মের সাথে সেলফ যোগ করে যে অবজেক্ট করা হয় সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট, ঠিক আছে, রিফ্লেক্সিভ অবজেক্ট। ওকে, তো এখানে হচ্ছে এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এটা যখনই ভয়েস চেঞ্জ করব আমরা কিন্তু ম্যাক্সিমাম 99% আমরা কি করব না হিমসেলফটাকে সাবজেক্ট নিয়ে চলে আসবো। এটা আমি করব যেহেতু এখানে অবজেক্ট, কিন্তু না, হিমসেলফ কোনো সময় অবজেক্ট সাবজেক্টে আসবে না প্যাসিভ ভয়েসে। তাহলে এটা কি হবে, মানে এটা হি সাবজেক্ট আছে, হি থাকবে সাবজেক্টে, তাহলে সাবজেক্টে হি থাকবে। ঠিক আছে, হট, হট, ঠিক আছে তাহলে হি ওয়াজ, হি ওয়াজ hurt, he was hurt, he was hurt by himself, he was hurt by himself। ঠিক আছে, he was hurt by himself। কেন এটা এরকম হলো দেখো, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। হি হার্ট হিমসেলফ, সে নিজেই নিজেকে আঘাত করেছিল। যেহেতু সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, তাই আমি অবজেক্টকে আর সাবজেক্ট এখানে না করে আমি সাবজেক্টকেই সাবজেক্টে রেখে দিলাম। নিয়ে এটা কি লিখলাম না হি ওয়াজ, তারপরে যেরকম মেনটেন করতে হয় সবই মেনটেন করলাম, হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। কারণ এখানে হি তো হচ্ছে মেন ফোর্স না, এখানে হিমসেলফ তো মেন ফোর্স নয়। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখে দিই, হ্যাঁ, এই রিফ্লেক্সিভ যুক্ত অবজেক্টগুলো অ্যাক্টিভ ফর্মটাই ব্যবহার করা হয়, প্যাসিভ ফর্ম খুবই কম ব্যবহার করা হয় মডার্ন ইংলিশে। কারণ তোমরা যদি চাও তাহলে মডার্ন ইংলিশ ইউজেস বলে একটা বই আছে, মডার্ন ইংলিশ ইউজেস, এর লেখক হচ্ছে ফাউলার। লেখককে, লেখক হচ্ছে ফাউলার। ফাউলার এই বইটা তোমরা পড়তে পারো, হ্যাঁ, এই বইটা পড়লে তোমরা গ্রামারটা একবারে মডার্ন অনুযায়ী বুঝতে পারবে। সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে আমি যদি এইভাবে ভয়েস চেঞ্জ করি তাহলে এটা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই সেলফযুক্ত অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্টের ভয়েস চেঞ্জগুলো অ্যাক্টিভ ভয়েসটাই আমরা ইউজ করি, এর কোনো প্যাসিভ বর্তমান ইংলিশ গ্রামারে করা হয় না। আমি যেটা দেখালাম এটা কিন্তু আগেকার গ্রামার, মডার্ন ইংলিশ গ্রামারে বলছে যে কোনো প্রয়োজন নেই, তোমরা অ্যাক্টিভ ভয়েসই রেখে দাও। তাই আমি রিফ্লেক্সিভ অবজেক্ট দিয়ে তোমাদেরকে আর বিস্তারিত দেখাচ্ছি না। ওকে, ওকে ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর একটা লাইক দিতে ভুলবে না। আর সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।